প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছেন যারা কমপ্লেন করেন কোমরে ব্যথা এবং ব্যথা পায়ের দিকে চলে যায়, ব্যথার সাথে ঝিঝি, অবশ এবং ভারবার অনুভব করেন। এবং এইটা সাধারণত দেখা যায় যে আপনার শুয়ে থাকলে বা বসে থাকলে খুব একটা বেশি ব্যথা বা ঝিঝি অনুভব করেন না, যখনই হাঁটতে যান তখনই তার পায়ের দিকে ব্যথা চলে আসে, ঝিঝি, অবশ একটু হাঁটার পরই মনে হয় আবার বসে পড়তে হয়। এই ধরনের অভিযোগ অনেক রোগী করে থাকেন। প্রিয় দর্শক, এই যে হাঁটলে ব্যথা বেড়ে যায়, পায়ের ঝিঝি বেড়ে যায়, অবশ হয়ে যায়, তার কারণটি কি? প্রিয় দর্শক, এটা আসলে কয়েকটি কারণে হতে পারে। এর মধ্যে সবচেয়ে অন্যতম যে কারণটি সেটি হচ্ছে আমাদের কোমরের যে কশেরুকাগুলি রয়েছে, সেই কশেরুকার দুই পাশ দিয়ে ছিদ্র বের হয়েছে, যেটিকে বলা হয় স্পাইনাল ফোরামেন। সেই স্পাইনাল ফোরামেন দিয়ে আমাদের স্পাইনাল নার্ভ বা স্নায়ু বের হয়ে আমাদের পায়ের দিকে চলে যায়। তো কোনো কারণে যদি সেই স্পাইনাল ফোরামেন চেপে যায় অথবা চিকন হয়ে যায়, তাহলে নার্ভের মধ্যে চাপ পড়ে এই ধরনের উপসর্গ অর্থাৎ পায়ের দিকে ব্যথা, ঝিঝি, অবশ হতে পারে। বিশেষ করে যখন হাঁটতে যান তখন কিন্তু এই ঝিঝি, অবশ, ভারী বা ব্যথাটা বেশি অনুভব করে থাকেন। প্রিয় দর্শকের কারণ কি? এই যে ফোরামেনাল স্টেনোসিস বা চেপে যাওয়া, এর অনেকগুলি কারণ রয়েছে। এর মধ্যে ধরেন ডিস্ক ডিজেনারেশন হয়ে ডিস্ক ফুলে যেয়ে ফোরামেনটাকে বা ছিদ্রটাকে চেপে যায়, এবং অনেক সময় দেখা যায় হাড়ের মধ্যে অস্টিওফাইট ফরমেশন হয় ডিজেনারেটিভ চেঞ্জের কারণে, বা বোন স্পার তৈরি হয়। সেই বোন স্পারও অনেক সময় স্পাইনাল ফোরামেনকে ন্যারো করে ফেলে বা সংকুচিত করে ফেলে, যে কারণে আপনার নার্ভে চাপ পড়ার সম্ভাবনা থাকে। আবার কোনো সময় দেখা যায় যে ডিস্ক হার্ডিয়েশন হয়েও এই ধরনের ফোরামেনাল নেরোয়িং বা সংকোচন হতে পারে। আবার কোনো সময় দেখা যায় যে আপনার ফ্যাসেট জয়েন্ট ইনফ্লামেশন হয়ে জয়েন্ট বড় হয়ে যায় বা ফুলে যায়, ফুলে গিয়েও কিন্তু তখন আবার আপনার ফোরামেনটা সংকোচন হতে পারে, নার্ভের মধ্যে চাপ পড়তে পারে। তো এই ধরনের কারণে সাধারণত দেখা যায় যে আমাদের এই ফোরামেনাল স্টেনোসিসটা বেশি হয়ে থাকে। তো এই ধরনের রোগীরা দীর্ঘদিন যাবত ব্যথা অনুভব করতে থাকেন। তারা বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করেন, বিশেষ করে ওষুধের চিকিৎসা, বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেন, কিন্তু আসলে তাদের এই ব্যথাও কমে না, পায়ের ঝিঝিও কমে না, অবশ ভারীও কমে না। প্রিয় দর্শক, এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এই ধরনের ফোরামেনাল স্টেনোসিসের জন্য শুধুমাত্র ব্যথানাশক ওষুধ কিন্তু আপনার এই ধরনের স্টেনোসিস কমাতে সক্ষম হয় না। কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে এর দুটি চিকিৎসা পদ্ধতি, একটি হচ্ছে অপারেটিভ আর একটি হচ্ছে নন অপারেটিভ। তবে অধিকাংশ ক্ষেত্রে অপারেশন বিহীন ভাবেই আপনার এই ধরনের ফোরামেনাল স্টেনোসিসের চিকিৎসা দেওয়া সম্ভব। বিভিন্ন গবেষণায় দেখা যায় সবচেয়ে নিরাপদ চিকিৎসা ব্যবস্থা হচ্ছে ফিজিওথেরাপি করানো। এই ফিজিওথেরাপির মাধ্যমেই কিন্তু আপনার এই ধরনের ফোরামেনাল স্টেনোসিস যাদের আছে, বিশেষ করে পায়ে ঝিঝি যাচ্ছে, অবশ ভারী লাগছে, হাঁটতে সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েই সুস্থ হওয়া সম্ভব। বিভিন্ন গবেষণা বলে যে আমাদের কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ, বিশেষ করে আমাদের পেটের মাংসপেশিগুলিকে বা পিঠের গভীরের যে মাংসপেশিগুলো আছে, সেই মাংসপেশিগুলিকে যদি আমরা শক্তিশালী করি, তাহলে ব্যথা বা ইনফ্লামেশন কমাতে সহায়তা করে, স্পাইনকে স্টেবল রাখে এবং নার্ভের উপর চাপ কমাতে সহায়তা করে। এবং এর সাথে আমাদের মোটর কন্ট্রোল ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ আমাদের নার্ভের চাপ কমানোর জন্য, আমাদের স্পাইনের অস্থিতিশীলতা কমানোর জন্য, এবং পাশাপাশি আমাদের ব্যথা কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এর সাথে যদি আমরা নিউরাল মোবিলাইজেশন করি, অর্থাৎ আমাদের সায়াটিক নার্ভ গ্লাইডিং করি, তাহলে নার্ভের উপর যে টেনশন থাকে, চাপ থাকে, সেটি কমে যায়, ফলে ব্যথা কমে যেতে পারে, ঝিঝি কমে যেতে পারে এবং নার্ভের মধ্যে সার্কুলেশনটা ডেভেলপমেন্ট হয়। তো এর সাথে আমরা জয়েন্ট মোবিলাইজেশন করলেও অনেক সময় দেখা যায় যে আমাদের নার্ভের চাপ কমে যেতে পারে এবং ব্যথা কমে যেতে পারে। এর সাথে কিছু সহায়ক হিসেবে আমরা অনেক সময় শর্ট ওয়েভ ডায়াথার্মি বা টেন্স, আইএফটি বা কোনো সময় আল্ট্রাসাউন্ড থেরাপিও আমাদের এই ধরনের ব্যথার ক্ষেত্রে কিছুটা কার্যকরী ভূমিকা পালন করে। এর সাথে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করা। লাইফস্টাইল মডিফিকেশন মানে হচ্ছে যে আমাদের দীর্ঘ সময় এই ধরনের
রোগীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা দীর্ঘ সময় বসে থাকাটাকে আমাদের এড়িয়ে চলা খুব জরুরি। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের শরীরের যে অঙ্গভঙ্গিটা সেটি সঠিক করতে হবে, অর্থাৎ আমাদের পোস্টারাল ট্রেনিং দিতে হবে, তার বডির ভঙ্গিমা কেমন হবে সেই বিষয়ে তাকে ট্রেনিং দিতে হবে। এবং আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের রোগীদের জন্য, সেটি হচ্ছে আর্গোনমিক কারেকশন করা, এবং তার সাথে যাদের অতিরিক্ত ওজন আছে তাকে অবশ্যই ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সুতরাং আমরা যদি ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে লাইফস্টাইলটাকে মডিফিকেশন করি তাহলে কিন্তু অপারেশন ছাড়াই এই ধরনের কোমরের ব্যথা বা পায়ের ব্যথা, ঝিঝি, অবশ ভারী সেটি কিন্তু পূর্ণাঙ্গ রূপে তার চিকিৎসা সুস্থ হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘ সময় যাবত এই ধরনের সমস্যায় ভুগছেন, অনেক ওষুধ খাচ্ছেন, ব্যথানাশক, ভিটামিন, ক্যালসিয়াম, কিন্তু কোনো রেসপন্স হচ্ছে না, তাদের জন্য পরামর্শ থাকবে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন, স্পেশালি যিনি ম্যানুয়াল এবং ম্যানিপুলেশন থেরাপি চিকিৎসার উপর স্পেশালিস্ট। তার কাছ থেকে যদি আপনি সঠিক চিকিৎসাটি নেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সময়ের মধ্যে এই ধরনের উপসর্গ থেকে মুক্ত হতে পারেন। তো আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।